কোনো হ্যালো বন্ধুরা, তাও আজকে আমি বিয়ে বাড়ি গেছিলাম একটা। তা বিয়ে বাড়িটা আমার তো খুবই সুন্দর লেগেছে সাজানো। বিয়ে বাড়িতে ঢুকতেই প্রথমেই দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, তা তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। দেখো বেশ সুন্দর করে সাজিয়েছে বলে ফুলগুলো দিয়ে এত সুন্দর, আর লাইটিং ফেলছিল, যার জন্য এখানে দাঁড়িয়ে একটু সেলফি তুলে নিলাম। দেখছি যে বর আসছে, তা বরকে এই যে বরণ করা হচ্ছে সেটাও একটু তুলে নিলাম। তা দেখো বরের গাড়ি চলে এসেছে, এই যে বরকে শাশুড়ি মা যিনি সে বরণ করছে। তা আমি গিয়েও দেখলাম খুব ভিড়, তাই পাশ থেকে একটু একটু তুলতে পারলাম, কিন্তু প্রথমে বরকে অতটা ভালো করে দেখতে পেলাম না। যাই হোক, তাও একটু তুলে নিলাম ছবিটা। বরের গাড়ির পেছনে গিয়েও একটু দেখলাম যে কি তো বরকে দেখা যায় কিনা। তাও গাড়ির আশেপাশে উঁকি মারলাম, কিন্তু দেখা যাচ্ছে না বরকে। গাড়ির সামনেটা অনেকটাই ভিড় ছিল, তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো এই দেখো কত সুন্দর লাইটিংটাও লাগিয়েছে, সেটাও দেখিয়ে দিলাম উপর থেকে লজে। আর এই যে বরকে মিষ্টি খাওয়ানো হয়ে গেল, এবার বর আসছে ওপরে উঠে। এই যে চলে এসেছে বর, এই দেখো বরকে বেশ সুন্দরই দেখতে। তা আগেই প্রথমেই বলে নিই, এটা আমার একটা বোনের বিয়ে ছিল, গিয়েছিলাম। এই দেখো বর চলে এসেছে ওপরে, এইবার বরকে বসানো হবে কোন জায়গাটায় সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে। তা এখানে বরকে বসানোর জন্য জায়গা করা হয়েছে, তা সেখানে বরকে নিয়ে যাওয়া হচ্ছে বসানোর জায়গাটায়। এই যে ধীরে ধীরে বরকে সবাই নিয়ে যাচ্ছে, এবার বসানো হলো। বরযাত্রীরাও এসে গেছে সঙ্গে সঙ্গে, বরের সঙ্গে সঙ্গে। এবার এই যে কনেকে দেখাই, কনেকে দেখো কত সুন্দর সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে কনেকে, খুবই সুন্দর লাগছে দেখতে সাজানোটা। এই দেখো কনে বেশ কী বলবো, ও সর্বক্ষণ বসে যায় যে আমাদের সঙ্গে সব সেলফি তুলে নিল। কনের বোন, দিদি, আমার দিদি সবাই মিলেই ছিলাম। তাই এই যে এইবারটা কনে বললো আমি একটু বসে নিই ভেতরে, এখন লোকজন কম আছে, তাই জন্য ও একটু ঘরের মধ্যে গিয়ে বসে একটু রিল্যাক্স করছিল। তারপরে এই যে আমি সেলফি দেখাচ্ছি তোমাদেরকে, যে সেলফি তুলেছি। আর তারপর চলে এলো কাবাব। তা কাবাব না, এটা হচ্ছে রেশমি কাবাব। তা এটা খেতে আরম্ভ করলাম আমরা স্টলে গিয়ে। রেশমি কাবাব আর কফি ছিল স্টলে, তা আমি কফিটা আর খাইনি, যেহেতু খাওয়ার সময় কফিটা খেলে পরে আর খেতে ইচ্ছে করবে না, সেই জন্য শুধু রেশমি কাবাবই খেলাম। তা এখানে আমি দুবার রেশমি কাবাব নিয়েছি, খেতে বেশ টেস্টি হয়েছিল, সেই জন্য দুবার নিয়েছি। তাই এখানে একটা মজা হয়েছিল, আমাকে বরযাত্রী ভেবে এরা আবার আমার হাতে মিষ্টির বাক্সটা তুলে দিতে আসছিলো। তো আমি বললাম না, আমি এর বরযাত্রী নই। আবার এদিকে পুরোহিত মশাই যে নানিমুখে বিয়ে পড়ানোর জন্য বসে আছে, এই যে কত লোকজনও বসে আছে বিয়ের মণ্ডপে। দেখো বিয়ের মণ্ডপটাও খুব সুন্দর সাজিয়েছে। তা এই দেখো সবাই বসে আছে, কি সুন্দর লাগছে না, লাইটিং দিয়ে সাজিয়েছে বিয়ের মণ্ডপটা। তাই এবারটা আমরা আস্তে আস্তে খাওয়ার যেখানে সার্ভ করবে, তা আস্তে আস্তে আমরা 3 তলায় উঠে যাব, ওখানে খাবার সার্ভ করার কথা আছে। তা যাচ্ছি, এত লোক যখন ভিড়ের মধ্যে দিয়ে। যাই হোক, ওপরের দিকে ক্যামেরাটা করা হয়নি, নিচের দিকেই শুধু দেখানো হচ্ছে। রেশমি কাবাবটাও আর একটাও নিয়ে নিলাম যেতে যেতে, তা সেটা খাচ্ছি, বেশ টেস্টি লাগছিলো, সেই জন্য একটা রেশমি কাবাব খেয়ে নিলাম। এইবারটা খাওয়ার টেবিলে চলে এসেছি, এই যে বসে পড়লাম খাবার খেতে। দেখো আমরা সবাই বসে পড়েছি খাবার খেতে। এই যে প্রথমেই প্লেটটা খুলে নিয়ে বসলাম, যেই লেবু চলে এলো। এইবারটা লেবু আসার পরে এক ঢোক করে আমরা জল খেয়ে নিলাম বসে, যেহেতু কাবাবটা খেয়ে জল খাওয়া হয়েছিল না, সেই জন্য। এইবারটা দেখো আসবে, তা আমি একটু ঠিকঠাক করে নিলাম নিজেকে বসে। তারপরে আসছে এবার কী বলো তো আসবে, এইবারটা দেখা যাক কী আসে, একটু ওয়েট করো তোমরা। তাই লেবুটা নিয়ে সাইড করে রেখে দিলাম। তা আমি হাসছি যে এই যে খাবার ফটো তুলবো, কে কী ভাববে না ভাববে, সেই জন্য। তারপরে দেখছি না, এইবারটা চলে আসলো আমাদের খাওয়ার জন্য চিকেন স্যাটে। তাই এই পাশের পোলও দেওয়া হয়ে গেছিলো দিদিদের পাতগুলো, সেই জন্যই বলে দিলাম চিকেন স্যাটেটা চলে এসছে। এইবারটা আমার পাতে আসবে। এই যে একটা করে টিস্যু ধরিয়ে দিল হাতে, নিয়ে টিস্যু নিয়ে বসে পড়ো। তারপর মেনুটা দিতে থাকলো, মেনুটা নিয়ে দেখো কী খাবার আছে। তারপর প্রথমেই চলে এসেছে চিকেন স্যাটে। তাই চিকেন স্যাটে কে কী খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আমার খুব একটা ভালো লাগে না, তাও যাই হোক খাই মোটামুটি চিকেন স্যাটে। অনেকে আবার পনির স্যাটেটা পছন্দ করে, অনেকে আবার চিকেন স্যাটে। তা আমি চিকেন স্যাটেটাই নিয়েছিলাম, ওখানে পনির স্যাটেও ছিল, নিইনি। তা চিকেন স্যাটে সস দিয়ে খেলাম, যেহেতু রেশমি কাবাবটা আগেই খেয়ে এসেছিলাম 3টে।
সেই জন্য চিকেন সেটা একটাই নিয়েছি, আর নিইনি। তা আমাদের 4 জন পাতেই চিকেন সেটে পড়ে গেছে। এবার আমরা খেতে আরম্ভ করছি চিকেন সেটে। এরপর চিকেন সেটাটা দেখো আস্তে আস্তে করে খাচ্ছি, কারণ খুব গরম ছিল চিকেন সেটেটা, সেই জন্যই খুব আস্তে আস্তে খাচ্ছি চিকেন সেটে। এতটাই গরম ছিল যে মুখে দিলেই মুখটা পুড়ে যাচ্ছিল, তাও আস্তে আস্তে করে খেলাম এটাই। তারপরে চলে এসেছে কড়াইশুঁটির কচুরি আর চানা মশলা। চিকেন চিলিটা শেষ না করতে করতেই আগেই চলে এলো কড়াইশুঁটির কচুরি আর চানা মশলা। দেখো ওই দাদাটা কেমনভাবে দেখছে আবার আমার দিকে, যেহেতু আমি ভিডিওটা অন করে রেখেছি তোমাদেরকে দেখাবো বলে, সেই জন্যই হয়তো ভাবছে যে ভিডিও করছে খাবার, সেই নিয়ে আবার সেই দাদাটা আবার তাকিয়ে রয়েছে। যাই হোক, সেদিকে আমি তোয়াক্কা না করলে আমি খেয়ে গেলাম এদিকে, আর তোমাদেরকে দেখাতে থাকলাম যে দেখো আমি খাচ্ছি। তা এই বিয়েবাড়িটা ছিল আমার পরশুদিন। আশা করি তোমরা তো নিশ্চয়ই দেখতেই পেয়েছো যে বিয়েবাড়িটা আমার কবে ছিল। সাজুগুজু করে এর আগেও আমি ফটো দিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি ফটোটা। আর এই যে চানা মশলার সঙ্গে কড়াইশুঁটি কচুরিটা জাস্ট জমে গিয়েছে, ওয়াও। তা এদিকে দিদিরা বলছে যে নিজের ফটোটাই করছিস, আমাদেরটাও একটু কর। তো যাই হোক, ওদের দিকে ঘোরানোর আগে দেখি এখানে আবার চলে এসেছে ভাত, আর চলে এসেছে ভাতই বললাম, কারণ রাইস বললে অনেকে বুঝতে অসুবিধা হয়, তাই বাংলা ভাষায় ভাতই বললাম। ভাত আর ছিল দই কাতলা। তা দই কাতলার সঙ্গে ভাতটাও একটু খেয়ে নিলাম। কড়াইশুঁটি কচুরি শেষ হতে না হতেই চলে এলো এদিকে দই কাতলা ভাত দিয়েই। আবার একটু পরেই দেখি শেষ করতে না করতেই মাখবো কি মাখবো না তার আগেই চলে এলো ভেটকি মাছের পাতুরি। তা দই কাতলাটা দিয়ে খেয়ে নিলাম। যেহেতু তোমাদের সঙ্গে ফটোটাও ভিডিওটা তুলছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে, সেই জন্য খেতে আমার একটু দেরি হচ্ছিলো, কারণ এক হাতে ভিডিওটা করছিলাম আর এক হাতে খাচ্ছিলাম, তো একটু অসুবিধা হচ্ছিলো। যাই হোক, এবারটা ভেটকি মাছের পাতুরিটা দিয়ে একটু ভাত খেলাম অল্প করে। তা ভাত আমি বেশি খাই না, কোনো বিয়েবাড়ি বলো যে কোনো অনুষ্ঠান বাড়িতেই, আমি বাড়িতেও বেশি ভাত খাই না, আর কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেও সেখানেও তাই করি, খুব একটা ভাত আমি খাই না। তা ভেটকি মাছের পাতুরিটা খাওয়া হয়ে গেল। ফটো তুলতে অসুবিধা হচ্ছে, ওই জন্য লাল লাল দেখতে পাচ্ছ আমার কভারটা চলে আসছে ফোনের, সেই জন্য। আর এ দেখো এইদিকে আবার পোলাও দিয়ে গেছে। পোলাওটা খেয়ে দেখলাম না, বেশ টেস্টি হয়েছে পোলাওটা। এবার আমি কি করছি, ফোনটাকে একটু মিউট করতে চাইছিলাম, কিন্তু এখানে দেখলাম না, তাও হলো না। যাই হোক, তারপরে পোলাওয়ের সঙ্গে চলে এসেছে কষা কষা একদম ওয়াও খাসির মাংস কষা কষা, পোলাওয়ের সঙ্গে জাস্ট জমে গেল। তা প্রথমেই আমাকে তো 6 টুকরো মাংস দিয়ে চলে গেল পোলাওয়ের সঙ্গে। তা আমার অর্ধেক খাওয়া হলো কি হলো না, অর্ধেক পড়েই থাকলো, কিন্তু ক্যাটারিংয়ের লোকগুলো এতই তাড়াতাড়ি করছিল খাবার দিতে যে অর্ধেকটা পড়েই থাকলো। তো এখানে বলছি যে ছেলেকে বলছিলাম হাড় দিকে মাংস দিতে, ওই জন্য দেখাচ্ছিলাম যে ও সলিড ভালোবাসে না খেতে, সেই জন্য মোটেও। তাই এই যে এই দাদা মাংস দিয়েই যাচ্ছে, যা আমি বলছিলাম নেবো না, তাও আবার দিয়েছে, 6 টুকরো মতন দিয়েছে। তা আমার ছেলেটা দেখো টুকটুক করে আস্তে আস্তে খাচ্ছে, ও তেমন ভালোবাসে না খেতে কিছুই, তাও আমি যেহেতু আমি বকি, সেই জন্য আস্তে আস্তে নিজের হাতে টুকটুক করে খাচ্ছে। ওকে এখনও আমাকে খাইয়ে দিতে হয় মাঝে সাঝে, রোজ না, মাঝে সাঝে খাইয়ে দিই। তা ওকে বলছিলাম যে দেখ খেতে পারবি, গরমে তো, নাকি আমি একটু বেছে দেবো, সেটা বলছিলাম। এই যে দেখো বন্ধুরা, ওয়াও, একদম কি বলবো, হাড়ের যে মাংসটা হয় সেরকম মাংস দিয়েছে। আর হাড়ের মাংস বেশ নরমই লাগে, খেতে ভালো লাগে। আমার সলিড মাংস একদমই পছন্দ না, হাড় আমি চিবাই না ঠিকই, কিন্তু হাড়ের যে মাংসগুলো হয় সেগুলো আমার বেশ টেস্টি লাগে খেতে। তা আমি যখন খাচ্ছিলাম তো দেখো এদিকে দিদিরাও খাচ্ছে, তা ওর তো খাওয়া কমপ্লিট, ও বলছে বেশ ভালো লাগছে খেতে, সেটাই দেখাচ্ছে যে জাস্ট ওয়াও মাংসটা হয়েছে। তাই এই যে দিদি ছেলেও খাচ্ছে, ও খুব আস্তে আস্তে খায়, ও আমার ছেলের মতনই আস্তে আস্তে।
তা ওর পোলাওটা অতটা পছন্দ নয়, সেটা বলছে যে খাচ্ছি মাংসের সঙ্গে পোলাওটা, কিন্তু পোলাওয়ের বদলে ইয়েটা হলো আর ভালো হতো, যাই হোক রাইসটা হলে, সেটাই বলছিল। তাই এদিকে পাঁপড় চাটনিও চলে এসেছে, দেখো মাংস খেতে খেতে। এই যে আলু বখরার চাটনি ছিল, আর ছিল তোমার পাঁপড়। তা চাটনির সঙ্গে পাঁপড়টা বেশ জমে যায়। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। চাটনি, আলু বখরার চাটনি, আলু বখরার চাটনি দিয়ে পাঁপড়টা দিয়ে বেশ মজা করে খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল খেতে। তারপর চলে এলো রসগোল্লা, গরম গরম একেবারে। রসগোল্লা তো এগুলোকে বলা হয় যে রাজভোগ বলা হয়। একটা করে ছিল, আর ছিল এর সঙ্গে সন্দেশ। তো খেতে না খেতেই ক্যাটারিংয়ের লোকগুলো দিয়ে আবার এদিকে বললাম যে আমি 2টো সন্দেশ নেব না, আর তারপরে আবার আমাকে 2টো সন্দেশ চাপিয়ে দিয়ে গেল। অর্ধেক খাওয়া শেষ হতে না হতে একেবারে চলে এসেছে দিতে। তো আর কী করা যাবে, যাই হোক টুকটুক করে সবগুলোই খেলাম, বেশ ভালোই লাগলো। যাই হোক কিছু বন্ধুদেরকেও দেখিয়ে দিলাম তোমাদেরকে, আশেপাশে যে যারা খাচ্ছিল। তা খাওয়া শেষ কমপ্লিট, এবার হাত ধুয়ে নিচে নেমে এলাম যেখানে বিয়ে পড়ানো হচ্ছিল। এই যে এতক্ষণে বর বসে গেছে, বরমশাই বিয়ের মণ্ডপে। তাই দেখো সবাই বসে আছে, বিয়ে দেখছে, বিয়ে পড়ানো। তা এখানে গেলাম, খানিকক্ষণ দাঁড়িয়ে সবার সঙ্গে একটু কথা টথা বলে নিলাম। বলে নিয়ে এই যে বিয়ে পড়ানোটা টুকটুক হচ্ছে দেখছিলাম। পুরোহিত মশাই এদিকে মন্তর বলছে, সেইগুলোও শুনছিলাম, যে তোমাদের সামনে আর দিলাম না মন্তরগুলো। যাই হোক এতে সমস্যা হয়ে যাবে বলে মন্তরটা, যেটা আমি নিজে কথা বলছি সেই জন্য দিতে পারলাম না। তা কী করছে পুরোহিত মশাই সেটাই দাঁড়িয়ে খানিকক্ষণ দেখছিলাম। আর এই যে একটু সেলফিও তুলে নিলাম দাঁড়িয়ে, চুপচাপ দাঁড়িয়ে একটু সেলফি তুলে নিলাম। আর ওইদিকেও অনেকেই, যেখানে বড় বসেছিল সেই জায়গাটায় অনেকেই সেলফি তুলছে। বাই বাই চলে এলাম এবার নিচে। দেখো গণেশবাবু আছে এখানে, গণেশবাবুর সঙ্গে প্রথমেই ভেবেছিলাম ছবিটা তুলবো, তো তোলা হয়নি, সেই জন্য দাঁড়িয়ে একটু গণেশবাবুর সঙ্গে ছবিটা তুলে নিলাম। এবার বাই বাই বেরিয়ে আসছি আমরা। তা বেরোনোর আগেও তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম। তা বন্ধুরা কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবে। তা এবারটা আমরা টোটো ধরে বাড়ি চলে যাচ্ছি। তা একটু দেখিয়ে দিলাম, টাটা বন্ধুরা, বাড়ি চলে যাচ্ছি আমরা এখন, খাওয়া দাওয়া কমপ্লিট। তা বিয়েবাড়ির ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। টাটা।